22 এপ্রিল 1930 জালালাবাদ যুদ্ধ। মাস্টারদা পুরো দলবল সহ এসে পৌঁছলেন জালালাবাদ পাহাড়ের নিচে। সিদ্ধান্ত হলো পাহাড়ে চড়ার। ওই দিন সবাই যখন ভোরবেলা মাস্টারদার নেতৃত্বে পাহাড়ে চড়ছেন, সেই দিন বিকেল 4টার সময় চট্টগ্রাম নাজিরহাট শাখা রেল লাইনের ঝড়ঝড়িয়া বটতলা মসজিদের পাশে এসে থামলো একটি ট্রেন। রেলগাড়ি থেকে নেমে এলো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ও সুমা ভ্যালি লাইট ইন ফ্রন্টিয়ার সশস্ত্র সেনাবাহিনীর দল। তারা রওনা হলো জালালাবাদ পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের দুদিকে অন্য দুটো উঁচু পাহাড়ের মাথায় বসানো হলো মেশিন গান। ইতিমধ্যে বিপ্লবী লোকনাথ বলের নির্দেশে 8 ভাগে বিপ্লবীদের বাহিনীকে পাহাড়ের চারপাশে সাজানো হলো। একদিকে পাহাড়ের বেয়ে উঠে আসছে ব্রিটিশ সেনার দল। নিঃশ্বাস চেপে তরুণ বিপ্লবী দল অপেক্ষা করছে নেতৃত্বের নির্দেশে। উপর থেকে গাছের আড়াল থেকে লড়াইয়ের যে সুবিধা আছে তার পুরোপুরি সদ্ব্যবহার করে অনুশীলন এবং যুগান্তরে সমন্বয়ে গঠিত ইন্ডিয়ান রিপাবলিক আর্মির তরুণ যোদ্ধারা পাহাড়ের কোলে একে একে লুটিয়ে পড়লো ব্রিটিশ সেনা। নিজেদের প্রাণ রক্ষার তাগিদে গুলি চালাতে লাগলো। প্রথমেই সেনাদের গুলিতে প্রাণ হারালেন লোকনাথ বলের অনুজ হরিগোপাল বল ওরফে টেগরা। দুদিকের পাহাড় থেকে বৃষ্টিধারার মতো মেশিন গানের গুলি আসছে। একে একে মৃত্যুবরণ করলেন 12 জন বিপ্লবী। তারা হলেন 1 হরিগোপাল বল অন্যতম টেগরা, প্রভাত বল, নরেশ রায়, ত্রিপুরা সেন, বিট্টু ভট্টাচার্য, মতি কানুনগো, অশোক দত্ত, নির্মলা লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, অর্ধেন্দু দস্তিদার। একটা একটা করে দেহ আসে আর মাস্টারদা বুকের উপর কান রেখে বসে থাকেন কিছুক্ষণ। যদি হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায়, যদি প্রাণ থাকে, যদি বাঁচানো যায়। নির্মল লালার মুখে যেন তখনও হাসি লেগে আছে। ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে অনেকক্ষণ চেয়ে থাকেন সর্বকনিষ্ঠ এই শহীদের মুখের দিকে। তারপর নির্মলের মাথাটা অতি যত্নে মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তিনি। পরম প্রিয় সন্তান তুল্য সাথীদের দেহগুলোর দিকে আরেকবার তাকিয়ে সামরিক কায়দায় অভিবাদন জানালেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন, চলো এইবার সবাই। আর পিছনে ফিরে তাকালেন না মাস্টারদা।